সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? সুতরাং মানুষ জ্ঞানের জন্যই সৃষ্টির সেরা। এই জ্ঞান হলো দুই প্রকার। এই জ্ঞান কয় প্রকার? এক হলো ওহীভিত্তিক জ্ঞান, আর একটা হলো গায়রে ওহীভিত্তিক জ্ঞান। ওহীভিত্তিক জ্ঞান আল্লাহর কাছ থেকে আসে, আর গায়রে ওহীভিত্তিক জ্ঞান যেটা, সেটা মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান। এই মস্তিষ্ক প্রসূত জ্ঞান যেটা, সেটা কমপ্লিট নয়, আর ইনকমপ্লিট বলেই ডারউইনের মতো মানুষ বলেছে মানুষ তো মানুষ না, মানুষ আসলে বান্দর। এ মানুষের পশম ছিল, লেজ ছিল, গাছে গাছে লাফাইতো, লাফাতে লাফাতে একদিন পাছার লেজে বাড়ি খাইয়া লেজটা খসি গিয়া মডার্ন লেজবিহীন মানুষে পরিণত হলো। কিন্তু ডারউইনের এখানে 25,000 বছরের একটা মিসিং লিঙ্ক হয়ে গেল। এই লেজবিহীন মডার্ন মানুষ কবে তৈরি হলো সেইটা আর সে আবিষ্কার করতে পারে না। মূল কথা হলো ডারউইনের বাপেরও জানার কথা নয় মানুষ তৈরি হয়েছে কিভাবে। মানুষ তৈরি হয়েছে কিভাবে তা জানার কথা কেবলমাত্র কার? জোরে বলে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়ে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন জ্ঞান। সেই জন্য এই জ্ঞানের কারণেই আল্লাহ তাআলা বলেছেন তোমারে আমি জ্ঞান দিছি আর দুইটা পথ বলে দিয়েছি, তুমি আইন মানতে বাধ্য না। সুবহানাল্লাহ বলেন। তুমি গরু না ছাগল না, আইন মানতে বাধ্য নয়। আল্লাহ পাক কোরআনে কত বড় কথা বলেছেন, ফামান শাআ ফালইউমিন, তোমাদের মধ্যে যারা ইচ্ছা করো আমার আনুগত্য করো, ঈমান আনো আমার উপরে। ফামান শাআ ফালিয়াকফুর, আর যদি তোমার ইচ্ছা না করে তো দেয়ার ইজ নো গড, বলো যা খুশি তাই করো। কুলু ওয়াশরাবু, নো চিন্তা ডু ফুর্তি, যা মন লাই তাই করো, খাও আর পান করো, যা মন লাই তাই করো। ইচ্ছা করলে ঈমান আনো, ইচ্ছা করলে ঈমান নাও আনো। তবে আমি তোমাকে জ্ঞান দিয়েছি, জ্ঞানের কারণে তুমি পাকড়াও হবা। মানুষ জ্ঞানের কারণে পাকড়াও হবে কিয়ামতের দিন। আল্লাহ জ্ঞানের এই দুইটা ধারা দিয়ে দিয়েছেন। ইচ্ছে করলে ঈমান আনতে পারো, ইচ্ছে করলে নাও আনতে পারো ঈমান। তবে আমি তাত্তাবায়্যানার রুশদু মিনাল গাই, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে দিনের মধ্যে কোনো বাড়াবাড়া নাই। কেন নাই? তাত্তাবায়্যানার রুশদু মিনাল গাই, যেহেতু হক এবং বাতিলকে পৃথক করে দেখানো হয়েছে। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, এটা ডান দিক, এটা বাম দিক। ডান দিকের নেতৃত্ব দিচ্ছে নবীরা, শুনতে পাচ্ছেন? ডান দিকের নেতৃত্ব দিচ্ছে নবীরা। ডানপন্থী হয়ে নবীদের নেতৃত্ব মেনে যারা চলবে, এর লাস্ট ডেস্টিনেশন, এর শেষ গন্তব্য জান্নাতুল ফেরদাউস। বাম দিকের নেতৃত্ব দিচ্ছে শয়তান। কে দিচ্ছে? বামপন্থীরা কপাল পোড়া, হতভাগ্য ধর্মনিরপেক্ষর অনুসারী, কপাল পোড়া। এই বামপন্থীর নেতা হলো শয়তান। এই বাম পথে শয়তানের নেতৃত্ব মেনে যারা চলবে, এদের লাস্ট ডেস্টিনেশন জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। বাস, দুটি পথ ক্লিয়ার হয়ে গেছে। তোমার যেদিকে খুশি তুমি যেতে পারো। তুমি মসজিদে তাহাজ্জুদ পড়তে যাবা শেষ রাত্রে, পথিমধ্যে মণিমুক্তা কুড়াইয়া পাবা না। আবার কেউ জিনা করতে যাবে রাতের বেলায়, মদ খাইতে যাবে, তারও ড্রেনে পড়ে পাও ভাঙবে না। দুটি পথই খোলা, যেদিকে খুশি সেদিকে যাও। কিয়ামত আছে, বিচার সেখানে হবে, এটা বিচারের জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার আইনকে এইভাবে মানুষের সামনে পেশ করেছেন আর বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে তৈরি করেছে মানুষ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই সুন্দর মানুষগুলো নিচে নামতে নামতে এত নিচে নামে, শয়তান দাঁড়ায়া গালে হাত দিয়া চিন্তা করে, ওরে বাবা এদ্দুর নামলো কেমনে, আমিও তো এদ্দুর নামতে পারবো না। মানুষ কদ্দুর নামছে দেখেন, দেখেছেন? এই যে আমাদের সরোয়ার ভাই একটু আগে বলেছেন ডেনমার্কের কথা। শুধু ডেনমার্ক নয়, ইউরোপ, আমেরিকার যৌথ ফ্যামিলি নাই, ব্রোকেন ফ্যামিলি। পাগলের সংখ্যা পৃথিবীতে কোথায় বেশি? যদি তদন্ত করা হয়, জরিপ করা হয়, সব থেকে পাগলের সংখ্যা আমেরিকায় বেশি। মানুষ তো পাগল হবেই যদি স্ত্রীর কথা না শোনে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে, আপনার স্বামী স্ত্রীর সাথে ঝগড়া যাদের আছে তারা জানে তার বাড়ি জাহান্নাম। কথা কন না কেন? বাড়িতে এসি নাই, ডিসি নাই, ফ্রিজ নাই, দিন আনতে দিন খায়, হ্যান্ড টু মাউথ, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত আছে, এই বাড়িটা বেহেশত। আর সব আছে, বউ কথা শোনে না, বিচারিনী, স্বামী মেজাজ খিটখিটে, বাড়িটা জাহান্নাম। 100 কোটি টাকার মালিক, বাড়ি জাহান্নাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষগুলি নিচে নামতে নামতে এদ্দুর হইছে। আরো কদ্দুর হইছে?
পৃথিবীর কোন একটি পুরুষ শূকর আর একটি পুরুষ শূকরকে যৌন চাহিদার জন্য ব্যবহার করবে না। একটি ষাঁড় আর একটা ষাঁড়কে ব্যবহার করবে না। একটা কুত্তা আর একটা কুত্তাকে যৌন চাহিদা মেটাবার জন্য ব্যবহার করবে না। কিন্তু সভ্যতার দাবিদার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতার দাবিদার যারা, তারা আজকে পুরুষে পুরুষে বিবাহ করা, নারীতে নারীতে বিবাহ করা পার্লামেন্টে আইন পাস করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। এজন্য পাঠান নাই আমরা মেসওয়াক করব কেমনে, কদু খাবো কেমনে, সুরমা লাগাবো কেমনে, এইটুকুন কথা শেখাবার জন্য নবী পাঠাবার কোনো দরকার হয় না। তাহলে নবুয়তের মিশনটা কি? আমার কথা দ্বারা কিন্তু আপনারা সুন্নতের অবজ্ঞা করেছি এটা মনে করবেন না। রাসূল আমাদের সব শিখাইছেন, টয়লেটে যাওয়া থেকে শুরু করে, মুরগির ফার্ম তৈরি করা থেকে শুরু করে, জাতিসংঘ চালানো পর্যন্ত জ্ঞান রাসূলুল্লাহ আমাদেরকে শিখাই গেছেন, সব শিখিয়েছেন তিনি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া আর মেসওয়াক করা শিখাইতে আসতেন, আপনার কমন সেন্স কি বলে, তাহলে রাসূলুল্লাহ মার খাইলেন কেন? মার খান নাই এমন নবীদের নাম জানেন? 3 জন। কয়জন? 3 জন নবী মার খান নাই। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মার খাবেন কার কাছে? মানুষই তো নাই। নূহ আলাইহিস সালাম যাও একটা পরিস্থিতি সৃষ্টি হইল, উনি সহ্য করতে না পেরে বললেন, আল্লাহ গজব দাও, এই সব কাফের, শুধু কাফের মারিও না, এদের আন্ডা বাচ্চা সব শেষ করো, একটাও যেন বাঁচে না, কারণ যেটা বাঁচবে ওর দ্বারা যেটা হবে সেটাও শয়তান হবে। কাজী নতুন এক পৃথিবী পেয়েছিলেন যেখানে আর বাধা দেওয়ার কেউ ছিল না। আর একজন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম কর্তৃক, ওনার শ্রদ্ধেয় পিতা, সম্মানিত পিতা কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা হাতে পেলেন, আর আল্লাহ গোটা বিশ্বের প্রেসিডেন্ট তাকে করে দিলেন। বাতাস তার কথা শুনত, পাখির ভাষা তিনি বুঝতেন, এমনকি পিঁপড়ার কথাও তিনি বুঝতেন। সূরা আন-নামল, সূরা আন-নামল, পিঁপড়ার নামেও কোরআন শরীফে একটা সূরা আছে, সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়ার নামেও সূরা আছে, মাকড়সার নামেও সূরা আছে, মৌমাছির নামেও সূরা আছে, মানুষের নামেও সূরা আছে। আবার মানুষ 2 শ্রেণী, একটা হলো নর আর একটা হলো নারী। মানুষের নামে ইন জেনারেল ছোট্ট একটি সূরা, আর মানুষের দ্বিতীয় শ্রেণী হচ্ছে নারী, তাদের জন্য এত বড় একটা সূরা, সূরা নিসা। পুরুষের নামেও কোরআন শরীফে সূরা আছে, মেয়েদের নামেও কোরআনে সূরা আছে, সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে লোকের নামে সূরা আছে কোনটা কোনটা? সূরা মারয়াম। এরপরে পুরুষের নামে তো আছেই। সুতরাং কোরআন ব্যালেন্স করেছে। এই কোরআন আল্লাহ তাআলা তার রাসূলের কাছে অবতীর্ণ করলেন, একটি বিধান দিলেন। সেই বিধানের নাম ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানকে, তো ওই 3 জন নবী ছাড়া এমন কোন নবী নাই যিনি মার খান নাই। আইন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপরে আফসোস। কে বলতেছেন? বান্দার উপরে দুঃখ, আফসোস, এমন একজন নবী রাসূল পাঠাই নাই যার সাথে তৎকালীন জাতি মিথ্যা বলে নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মারধর করে নাই, এমন একজন নবী পাঠাইলাম না। আরে নবীদের অপরাধটা কি? নবীদের অপরাধ কি? নবীদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আছে? বলেন আছে? নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ছাগলের রাখালগিরি করাইছেন জীবনের কোন না কোন এক সময়। কারণ কি? কারণ মানুষের মধ্যে একটা ছাগলামি চরিত্র আছে, বলবো না রাগ করবেন? সেটা হলো এই ছাগল। এই ছাগল ওর কল্যাণের জন্য আপনি বৃষ্টি থেকে বাঁচাইয়া আশ্রয় আনবেন, রোদের থেকে বাঁচাইয়া আশ্রয় আনবেন, সেজন্য আপনি ওরে তাড়াচ্ছেন। ও সমানে দৌড়াইতেছে, উল্টা পাল্টা দৌড়ায়, ছাগলের সাথে দৌড়াই পারা কিন্তু মুশকিল। বহুত কষ্ট করে ছাগলটারে ধরলেন, রোদের থেকে বাঁচাবেন, পানি খাওয়াবেন, অথবা বৃষ্টি থেকে বাঁচাবেন। ওর কান ধরে টানতেছেন, ও 2টা ঠ্যাং সামনে দিয়ে এমন খামি মারছে, ওর বাপের কিরা কল্লা ছেড়বে তো সামনে আগাবে না। আল্লাহ তাআলা নবীদেরকে ছাগলের রাখালগিরি করাইয়া এই ট্রেনিং দিছে, নবীরা এরপরে এমন একটা জাতির রাখালগিরি তোমাদের দেব, ওই ছাগলের চাইতেও তাদের খামি বড় কঠিন, ধৈর্য ধরতে হবে।
অনেক নবী ধৈর্য হারায় ফেলেছেন, একজন ধৈর্য হারান নাই, যার নাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের ময়দানে ক্ষতবিক্ষত শরীর, রক্ত ঝরছে আল্লাহর নবীর গা থেকে। আহারে, আমি সেই জায়গাও দেখেছি, তায়েফের সেই জায়গাটাও দেখেছি যেখানে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন, সব থেকে বেশি রক্ত পড়েছে। রাসূলুল্লাহ যখন হুশ আসতেন, বেহুশ হয়ে গেছিলেন, ফেরেশতারা দাঁড়ায় কাঁদতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই করুণ অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতেছে, আমি সহ্য করতে পারছি না। জিবরাইল বলছেন, আমি হুকুম চাই, আপনি আমাকে হুকুম দেন, দুটা পাহাড় মিলায় দিয়া সব কাফের পিছে শেষ করে দিন। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি, আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিছে মেরে ফেলে দাও, একটা কাফেরও যদি না বাঁচে, তাহলে কার কানে আমি পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, গা দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে তায়েফের এক লোক দৌড়াইয়া তার বাগানে চলে গেল, আঙ্গুর বাগান, বুখারীর হাদিস। আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রাসূলের হাতে দিলেন। 3 দিনের না খাওয়া রাসূল, 3 দিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্ষতবিক্ষত, জর্জরিত, নিষ্পেষিত, নির্যাতিত। এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লাহ বলে শরবতটা পান করলেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? তিনি বললেন, হ্যাঁ। তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাস, ইউনূস আলাইহিস সালাম নবী আর আমিও নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। এক গ্লাস শরবত পান করে দুহাত উঁচু করলেন, নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ছে। তিনি বলছেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসী ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রাসূল, ওরা না বুঝে আমাকে ক্ষতবিক্ষত করেছে। আল্লাহ, তুমি এজন্য তায়েফবাসীদের উপরে গজব দিও না, তুমি শান্তি দাও, হেদায়েত দাও। দুনিয়ার সকল নবী কোন কোন ক্ষেত্রে অধৈর্য হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অধৈর্য হন নাই। প্রিয় ভাই সব, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পেয়েছেন, পিঁপড়ার ভাষা বোঝেন। কার ভাষা? পিঁপড়ার রাজা আছে না, চেনেন পিঁপড়ার রাজা? মাঝে মধ্যে পরিচয় করেন পিঁপড়ার রাজা কারা। মাথাটা মোটা, পিঁপড়ার রাজা আমরাও বলি। পিঁপড়ার রাজাকে হাতে নিয়েছেন, ডান হাতে। সূরা আন-নামল আল্লাহ তাআলা বলছেন, পিঁপড়া কথা বলতেছে, পিঁপড়া বলছে তার দলবলকে, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে তার সৈন্য সামন্ত নিয়ে, পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাবি, সব গর্তে লুকা। তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে। সুলাইমান আলাইহিস সালাম কথা বলছেন পিঁপড়ার সাথে। এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি, এটা একটা অহংবোধ সৃষ্টি হতে পারে। পিঁপড়ারও ভাষা আমি বুঝি। নবুয়তের শান দেখুন, পিঁপড়ার ভাষা বুঝতেছেন, সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে। তিনি বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে, যে পরিমাণ নিয়ামত তুমি আমাকে দান করেছো। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবার প্রতি যতটা নিয়ামত তুমি আমাকে দিয়েছো। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর আল্লাহ আমাকে ইবাদে সালেহের মধ্যে শামিল করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমার মূল বক্তব্য ছিল, এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন? শুধুমাত্র দাঁত মাজা, সুরমা লাগান, দাড়ি লাগান। আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন, আপনারা কি আমার মারতে আসবেন? কেন মারবেন? আমি তো খারাপ কথা কিছু বলিনি, এই জন্য মারামারি হয় না। মারটা হইল কেন? মার হয়েছে এই কারণে, নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র আইনদাতা তিনি। এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিলেন,
মার শুরু হয়ে গেল। যারা এতদিন বলছিল আল আমিন, কি বলছিল রসুলকে? আল আমিন, তারাই এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলা শুরু করলো। রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে? আঘাত লাগে কোথায়? আল্লাহর গায়ে বলা যাবে না, আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। তিনি বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়। তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা। কেন? তোমরা তো এই লোককে হতে দেখেছো, তার শৈশব, কৈশোর, যৌবন, আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছো। পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে? কেন পাগল বলো? তিনি পাগল নন, তিনি শায়ের নন, তিনি জাদুকর নন, তিনি গণক নন, তিনি আমার নবী। মুসলমানেরা মার খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। বুখারী শরীফে এসেছে, ওয়ান খাব্বাব বিনিল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, আমরা অত্যাচারে অত্যাচারিত হয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। মাই খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম। আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে, পাথর চাপা দেওয়া হচ্ছে, বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উট তাড়ানো হচ্ছে। ক্ষুধার জ্বালায় শেষ হয়ে গেলাম, ঘুমাইতে দেয় না, মাইরে অস্থির হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো। ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকেও আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করছি। কে বলছেন? রাসূলুল্লাহ কসম করছেন, আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পসরা নিয়ে, সওদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে, রাত এবং দিনে পায়ে হেঁটে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। আবে জিবা আলা গানামি, তবে হ্যাঁ এটা ঠিক, লা ইয়াখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয়, তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না। নবীর কথায় কোনো ফাঁক থাকে না, আল্লাহর কথায়ও ফাঁক থাকে না, নবীর কথায়ও ফাঁক থাকে না। একজন ইলম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো, লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি। আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত। তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে, ভাইয়েরা, আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব, একটা পাতা, এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। জনগণ বলেন, আমরাও শুনতেই চাই, বলুন পাতার ব্যাখ্যা কি। তিনি বলছেন, এমন একটি পাতা, এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়, আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়। একজন দাঁড়ায় বলল, হুজুর,
বুঝলাম এ পাতার ফজিলত এমন, মাটিতে পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়। কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে? উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে, কাজী আমার ওয়াজ এখানে শেষ করি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয়, কিন্তু আল্লাহর কথা, নবীর কথায় কোনো ফাঁক নাই। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে, সে ভয় কি থাকবে না? আল্লাহ রসুল ব্যাখ্যায় বলছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবে যেও আলা গানামি, তবে তোমার ঘোড়া, তোমার সাথের ভেড়া ছাগল পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে, কিন্তু সম্পদ হরণ, সতীত্ব হরণ, জীবন হরণের কোনো ভয় থাকবে না, এমন সমাজ কায়েম হবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন। আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোন এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন। যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো, এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে, অলঙ্কারাদিও যাবে, সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে। খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে, আর বাঘ ডাকা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে। হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক। যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ, সতীত্ব আর অলঙ্কার আদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে, তার রুহু গলার কাছে এসে গেছে। ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন, এই সমাজ বানিয়েছিলেন। তাই আমি আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবীরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন। ইসলাম মানেই শান্তি। বলেন তো ইসলাম মানে কি? বলেন না, অর্থ কি? শান্তি। তবে শর্ত সাপেক্ষে, যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি। আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর একজনকে সালাম দেয়, সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে? সালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু আন-নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। তিনটি কথা। কয়টি কথা শুনতেছেন আপনারা? এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে। রাসূলুল্লাহ বলছেন, একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল, সালাম দাও, গাছটা ঘুরে আসছে, লোকটা আবার সালাম দাও। আমাদের দেশে অভ্যাস নাই, সব বসেরা চায় আমার অধীনস্থ লোকেরা আমারে সালাম দিক। রাসূলুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে, তাদেরকে তিনি সালাম দিতেন। আমরা কি দেই? আমরা দেই না। হুজুররা মনে করেন মুরিদরা আমারে দেবে, মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে, এসপি মনে করে পুলিশ আমারে দেবে। কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। এবং এই সালাম অন্যরা বলে কি সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। এটার ব্যাখ্যা কি? সকাল